আজকের ভিডিওটি তৈরি হতে যাচ্ছে নতুনদের জন্য, যারা সবেমাত্র কালেকশন শুরু করতেছেন বা বিগিনিং পর্যায়ে আছেন আপনারা, তাদের জন্য। তো আমি আজকে আপনাদেরকে বলে দেবো কীভাবে কয়েন বছরের পর বছর সংগ্রহ করে রাখবেন বা ব্যাংক নোট কীভাবে সঠিকভাবে সংগ্রহ করবেন। তো প্রথমে আমি দেখাচ্ছি কীভাবে আপনারা কয়েনকে সংগ্রহ করে রাখবেন। অনেকেই আপনারা আছেন যারা কিনা দামি দামি অনেক কয়েন সংগ্রহ করেছেন, যেগুলো রেয়ার টাইপের। তো সেগুলো সঠিক যত্নের অভাবে কয়েক বছর পর দেখা যায় ফাঙ্গাস পড়ে যায় বা বিভিন্ন সমস্যা হয়ে যায়, জং ধরে যায় বা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন আপনারা। তো কিভাবে এই সমস্যাগুলো থেকে সমাধান পাবেন, তো আজকের ভিডিওটি শুধুমাত্র সেই জন্য। অনেকেই আছেন এরকম গতানুগতিকভাবে আপনারা কয়েন রেখে দেন। গতানুগতিক বলতে এরকম আপনারা কিনেন আর এভাবে শুধু জমায় জমায় বাসায় রেখে দেন। এখানে কিন্তু বেশ দামি দামি বেশ কিছু কয়েন দেখতে পাচ্ছেন, ব্রিটিশ আমলের পেনিগুলো। তো আমার কাছেও আছে। তো কিভাবে আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা সংগ্রহ করে রাখবেন সঠিকভাবে। তো সঠিকভাবে সংগ্রহ করার জন্য আপনাদেরকে কার্ড হোল্ডার বলে যেটাকে, বা কয়েন হোল্ডার আমরা বলে থাকি, তো এগুলোতে কয়েন রাখলে খুবই ভালো থাকে। তো কিভাবে আপনারা রাখবেন, অনেকে হয়তো বা বুঝতে পারেন যে এটা কিভাবে রাখতে হবে। যে বিভিন্ন ধরনের কার্ড হোল্ডার পাওয়া যায়, যেগুলো প্রায় 18-20টা ভ্যারাইটির সাইজ পাওয়া যায়। আপনাদের কয়েনের বিভিন্ন সাইজ অনুযায়ী আপনারা এই হোল্ডারগুলো চয়েস করে নিতে পারবেন। তো প্রথমে হোল্ডারগুলো যেই সাইজ কয়েনের, সেই কয়েনের সাইজ অনুযায়ী চয়েস করে নিয়ে, যে আমার হাতে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ার একটা 50 সেন্ট মেবি, এটা একটা কমিউনিটি কয়েন মেবি, খুবই সুন্দর। এলিজাবেথের, কতটা দেখতে পাচ্ছেন জানি না, এভাবে ভিডিও করলে আসলে খুব একটা আসে না। যে এটা স্মারক কয়েন মেবি, কিন্তু সাইজও বড়, বেশ বড়। এটা মেবি কত মিলিমিটার আপনাদেরকে বলে দিচ্ছি, 35 মিলিমিটারের একটা কয়েন। তো 35 মিলিমিটার কয়েনের জন্য, 35 মিলিমিটার একটু কম হবে, 34 মিলিমিটার বা 33 মিলিমিটার হতে পারে। আমি যে হোল্ডারটা নিয়েছি, এই হোল্ডারটা হলো 35 mm। 35 mm হোল্ডারের মধ্যে এই যে ভাঁজ করে সুন্দর করে রাখবেন, তারপরে জাস্ট পিন আপ করে রাখবেন। এই যে সুন্দরভাবে রেখে বরাবর পিন আপ করবেন। পিন আপ করবেন, কাজ শেষ। এর ভিতর বাতাস ঢুকবে না, ময়লা ঢুকবে না। বিশেষ করে ময়লা ঢুকলে কয়েন কিন্তু একেবারে শেষ, নষ্ট হয়ে যায়। ইউএনসি কয়েন যারা কালেকশন করেন তাদের কিন্তু বুঝেন যে ময়লা কতটা ক্ষতিকর হতে পারে কালেকশনের জন্য। তো এভাবে ফ্লিপ করে রেখে, যাতে কোনোভাবে ময়লা না ঢুকে, তারপরে আপনার সুন্দর দেখে একটা পিসিসিবির অ্যালবাম বা বাইরে যে ভালো অ্যালবামগুলো পাওয়া যায়, সেই অ্যালবামে রাখবেন। এই যে এই টাইপের অ্যালবামগুলো আছে, এই যে এখানে আমার কালেকশনের ব্রিটিশ ইন্ডিয়ার সাল বাই সাল বেশ কিছু কয়েন আছে। যা দেখানোর জন্য আপনাদেরকে আমি এটা দেখালাম যে